সুইস ব্যাংকে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের আমানত। এক বছরে 10.5 কোটি টাকা তুলে নেওয়ার পর 2023 সালেও বিস্ময়কর গতিতে তুলে নেওয়া হয়েছে টাকা। তাদের অ্যাকাউন্ট থেকে গত বছর প্রায় 65% অর্থ কমেছে। 2021 সালেও যেখানে ব্যাংকটিতে বাংলাদেশিদের আমানত ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা, 2 বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে 1 কোটি 77 লাখ ফ্রাতে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে সুইস ব্যাংকের গোপনীয়তা কমতে থাকায় ট্যাক্স হেভেনের দেশে ঝুঁকছেন বাংলাদেশি আমানতকারীরা। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে প্রচলিত বিশ্বাস অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও 1 দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2023-এর ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 1 কোটি 77 লাখ সুইস ফ্রা। প্রতি ফ্রা 132 টাকা করে ধরলে দেশি মুদ্রায় যা 234 কোটি টাকা। গত বছর যা ছিল 5 কোটি 52 লাখ ফ্রা। ঠিক 2 বছর আগে অবশ্য এই অঙ্ক ছিল 87 কোটি 11 লাখ ফ্রা। অর্থাৎ কমতে কমতে 2 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে প্রায় 11,000 কোটি টাকা, যার অর্থ 2022 সালের পর 23 সালেও বিস্ময়কর গতিতে টাকা তুলে নিয়েছেন বাংলাদেশি আমানতকারীরা। প্রতিবেদনে এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে 2021 সালে বাংলাদেশিদের আমানত সবচেয়ে বেশি ছিল সুইস ব্যাংকে, যা এখন নেমে এসেছে সর্বনিম্ন অবস্থানে। 2023 সালে আমানত কমেছে প্রায় 65%। আগের বছর যে হার ছিল 94%। প্রায় 1 দশক ধরে ধারাবাহিকভাবে যে আমানত বাড়লেও হঠাৎ তা কমছে কেন, তার ব্যাখ্যা নেই ওই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় বাংলাদেশি সহ অনেক দেশের ধনীরা এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেন দেশগুলোর দিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।